বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন কিছু নাম আছে যা শুনলেই চোখে ভেসে ওঠে সবুজ মাঠ, দর্শকের গর্জন আর বিজয়ের উল্লাস। আবার রাজনীতির ময়দানেও এমন কিছু মুখ আছে যারা শত প্রতিকূলতার মাঝেও হয়ে ওঠেন অটল সংগ্রামের প্রতীক। কিন্তু দুটি জগৎ এক বিন্দুতে মিলে যায় এমন ব্যক্তিত্ব বিরল। আজ আমরা কথা বলবো তেমনই একজন মানুষকে নিয়ে, যিনি একসময় ছিলেন বাংলাদেশের ফুটবলের অতন্দ্র প্রহরী, গোলপোস্টের নিচে চীনের প্রাচীর, আর এখন তিনি রাজপথের একজন লড়াকু নেতা। তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। একই সাথে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক। ৯০-এর দশক থেকে শুরু করে ২০০০-এর দশক পর্যন্ত বাংলাদেশের ফুটবল যাদের হাত ধরে এগিয়েছে, আমিনুল হক তাদের মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র। গোলকিপার হিসেবে তার ক্ষিপ্রতা, সাহসিকতা আর অবিশ্বাস্য সব সেভ তাকে এনে দিয়েছিল জাতীয় বীরের খ্যাতি। তিনি শুধু একজন খেলোয়াড়ই ছিলেন না, ছিলেন একজন সত্যিকারের নেতা। তার নেতৃত্বেই বাংলাদেশ ২০০৩ সালে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে। সেই ঐতিহাসিক মুহূর্ত আজও কোটি বাঙালির হৃদয়ে অমলিন। ক্লাবের জার্সিতেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ, আবাহনীর মতো শীর্ষ ক্লাবের গোলপোস্ট তিনি সামলেছেন পরম নির্ভরতায়। মাঠে তিনি ছিলেন শেষ প্রহরী, দলের আস্থার প্রতীক। তার হাতেই সুরক্ষিত থাকত বাংলাদেশের গোলবার। মাঠের সেই আত্মবিশ্বাস আর নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতাকেই তিনি পরবর্তীতে বেছে নেন মানুষের সেবা করার নতুন মঞ্চ হিসেবে। সবুজ মাঠের সীমানা পেরিয়ে তার যাত্রা শুরু হয় জনতার কাতারে, রাজপথে। খেলোয়াড়ি জীবন শেষে অনেকেই যখন আয়েশি জীবন বেছে নেন, আমিনুল হক তখন বেছে নেন সংগ্রামের পথ। তিনি যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। কিন্তু এই পথ চলা মোটেও সহজ ছিল না। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। সহ্য করতে হয়েছে জেল, জুলুম, নির্যাতন আর মিথ্যা মামলার খড়গ। একজন জাতীয় বীরকে রাজনৈতিক কারণে বারবার কারাবরণ করতে হয়েছে। সংবাদপত্রে ছাপা হয়েছে হাতকড়া পরা আমিনুল হকের ছবি, যা তার সমর্থকদের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু কোনো নির্যাতন, নিপীড়নই তাকে তার আদর্শ থেকে এক চুলও সরাতে পারেনি, বরং প্রতিটি আঘাত তাকে আরও ইস্পাত কঠিন করেছে। জেল থেকে বেরিয়ে তিনি আরও দ্বিগুণ উদ্যমে সংগঠিত করেছেন দলকে। বিএনপির ঢাকা মহানগর উত্তরের মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিটের আহ্বায়কের দায়িত্ব নিয়ে তিনি দেখিয়েছেন তার সাংগঠনিক দক্ষতা। শত প্রতিকূলতার মাঝেও শক্ত হাতে দলকে আগলে রেখেছেন। নেতাকর্মীদের দিয়েছেন লড়াই করার অনুপ্রেরণা। তার নেতৃত্বে ঢাকা উত্তরে বিএনপি এখন অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী। তিনি প্রমাণ করেছেন গোলপোস্টের নিচে যেমন তিনি ছিলেন নির্ভরযোগ্য, রাজনীতির মাঠেও তিনি তেমনই অবিচল নেতা। যে মানুষটি সারা জীবন দেশের জন্য লড়েছেন, দেশকে জিতিয়েছেন, তিনি এখন চান সরাসরি জনগণের প্রতিনিধিত্ব করতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ১৬ আসন থেকে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এলাকার ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত জাতীয় সংসদের এই ঢাকা ১৬ আসন। খেলোয়াড়ি জীবনে তিনি যেমন মিরপুর স্টেডিয়ামের সবুজ গালিচায় হাজারো মানুষকে আনন্দে ভাসিয়েছেন, এবার তিনি চান ঢাকা ১৬ আসনের সাধারণ মানুষের সুখ দুঃখের অংশীদার হতে, তাদের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে কথা বলতে। নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সাথে গণসংযোগ করে চলেছেন তিনি। আমিনুল হকের জীবন একটি লড়াকু মানুষের গল্প। গোলপোস্টের অতন্দ্র প্রহরী থেকে রাজপথের পরীক্ষিত নেতা হয়ে ওঠা তার এই পথ চলা বহু চড়াই উতরাইয়ের। তিনি এমন একজন নেতা যিনি একদিকে যেমন বিজয়ের গৌরব ছিনিয়ে আনতে জানেন,
তেমনি অন্যদিকে জানেন কিভাবে শত আঘাতেও টিকে থেকে লড়াই চালিয়ে যেতে হয়। ঢাকা ১৬ আসনের জনগণও তাদের প্রিয় এই ক্রীড়াবিদ ও পোড় খাওয়া নেতাকে কাছে টেনে নিয়েছে। তিনি ভরসা হয়ে উঠেছেন সকল শ্রেণীর মানুষের। সংসদ সদস্য হিসেবে এই নির্বাচনী এলাকার মানুষের সেবা করার দায়িত্ব নিতে বিএনপি এবার তার হাতেই তুলে দিতে পারে ধানের শীষের ঝান্ডা।